নমস্কার বন্ধুরা। বিশ্ব বাবা দিবস বা ফাদার্স ডে দুদিন আগেই চলে গেছে জানি, তবুও বাবাকে নিয়েই বেশ কিছু কবিতা শোনাতে মন চাইছে। গত দুদিনেও বাবা দিবসকে কেন্দ্র করেই দুটি ছোট গল্প পোস্ট করেছিলাম। আজও কবি আর্যতীর্থের বাবাকে নিয়ে লেখা একটি সুন্দর কবিতা পাঠ করে শোনাচ্ছি। তাহলে শুনুন বন্ধুরা, কবি আর্যতীর্থের কবিতা বাবা। বানান ভুলে লিখতে হতো পাক্কা 25 বার, ক্ষমা বলে কিছু ছিল অজানা বাবার। চ্যাপ্টারটা পুরো পড়ে তবে শুতে যেও, অতীত থেকে গলা ভেসে আসে যে স্বপ্নেও। মায়ের কাছে পড়তো জমা নানান অভিযোগ, চর্চাপাটি স্কেলের বাড়ি নিত্যকালীন ভোগ। মায়ের হাতে খেতে রাজি যে কোনো মারধর, ভয়টা শুধু না বলে দেয় আসুক বাবা তোর। ভর্তি কোথায়, পড়বটা কি, কোথায় ভবিষ্যৎ? আমার বাবা ছিলেন আমার উচ্চ আদালত। গুমরে গেছি দুমড়ে গেছি অনেক কথায় তার, কল্পনাতেও ভাবিনি সে আদেশ অন্যথার। ক্রমে ক্রমে বড় হলাম, মান্যি করে লোকে, অপদার্থ রয়ে গেলাম আজও বাবার চোখে। টিপে টাপে দর করে রোজ বাজার করেন যিনি, তার কাছে তো স্পেন্সার মল ফালতু বিকি কিনি। সখ্যতা তার জমল না ঠিক শপিং মলের সাথে, আজও রোজের বাজার করেন থলে নিয়ে হাতে। 2-4 বার গেছি তাকে রেস্তোরাঁতে নিয়ে, কতটা যে ফালতু খরচ বোঝান ধমক দিয়ে। বৃহৎ বটের নুচ্চ দেহ, হাঁটু এখন কাঁপে, প্রবল প্রতাপ কমেনি তার বয়সকালের চাপে। বরাবরই পছন্দ তার স্পষ্ট কথা বলা, প্রতিবাদে আজও বুড়োর অকম্পিত গলা। আমার মেয়েরা আজও ব্যাপার অবাক হয়ে দেখে, বাবা তাদের দাদুর কাছে আজও হিসেব শেখে। এখন তো সব মা আর বাবার বন্ধু হবার প্রথা, এই প্রজন্ম জানলই না সেসব বাবার কথা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কবি আর্যতীর্থের কবিতা বাবা। আশা করি ভালো লেগেছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।